ভারতের টাকায়, রয়ের টাকায়, ইস্কনের টাকায় গাইবান্ধায় গিয়ে এই আঁকাকুঁকা করছে। আচ্ছা, এটা তো জনগণ বুঝে, সবাই জানি আমরা। আচ্ছা, এটা করেছে এবং একে পিক আপ করেছে র এবং ভারত। তারা চায় যে অস্থিতিশীল করে তুলতে। এই যে যারা কিছু ভারতীয় দালাল এবং এই দেশে তাদের হয়েছে, মানে দালালি করে খাচ্ছে, এরাই কিছু পয়সা নেয়, নিয়ে এই দুষ্টামিগুলো করে এবং সাধারণ হিন্দু ভাই বোনদের ওপর বদনামটা চলে যায়। সাধারণ হিন্দু ভাই বোনদেরকে আমি বলবো তারা দেশপ্রেমী, এই দেশে কাজ করে খাচ্ছে। আচ্ছা, যা জন্মগতভাবে তারা এই দেশে, অত তারা কেন ভারতের টান টানবে? ওই ধর্ম বর্ণ বিশেষে সকল ভাই বোনদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ভারত বন্ধু রাষ্ট্র আমরা বলে থাকি। ভারত যে বন্ধু রাষ্ট্র, কতটা বন্ধু রাষ্ট্র সেটা তো আমরা দেখতে পাচ্ছি। 56 বছর দেখেছি এবং ফিল করেছি, এবং এখন আবার নতুন করেও দেখতে পাচ্ছি এই সরকার আসার পরে। তো আসলে প্রকৃতপক্ষে সে বন্ধুর চরিত্র বহন করে না, কোনোভাবেই বন্ধু না। এটা আমাদের সবাইকে বুঝতে হবে, এবং এই জেনারেশন খুব ভালোভাবেই বোঝে না শুধু ওই আমার মতো কিছু বয়স্ক বুড়ারা, কারণ বুড়ারা তো অনেক আগেই পচে গেছে, ওরা ভুল পথে হেঁটেছে সেই 71 থেকেই, এই জন্য তারা আর বুঝবে না, তারা কবরে চলে যাবে। কিন্তু এই দেশকে রক্ষা করার দায়িত্ব বর্তমান প্রজন্মের এবং আমাদের যারা বেঁচে আছি। আচ্ছা, ভারত লম্বা করতে চাই না কথাবার্তা, ভারত সম্পর্কে তো বলে শেষ করা যাবে না, ভারতের চরিত্র পুরা বিশ্ব জানে। আচ্ছা, এখন রামমূর্তি, আমার জন্ম কিন্তু হিন্দু পাড়ায়, যেখানে 8টা মুসলিম পরিবার ছিল, 99% হিন্দু ছিল 1960s। আচ্ছা, এখনো ওখানে বেশ সংখ্যক হিন্দু আছে, মোর দেন 30 বা 40%। তো আমি তো ছোটকাল থেকে দেখে আসছি এই দেশটা শান্তিপূর্ণ দেশ ছিল, হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ ছিল না, আমরা একে অপরকে সহযোগিতা করতাম। এই 90-এর পর থেকে, 90-এর প্রথম একটা কৈবল্যধাম স্টেশন আছে পাহাড়তলির কাছে, ওইখানে প্রথম একবার মন্দিরে করে এরশাদকে ফল করানোর জন্য, জেনারেল এরশাদ তখন রাষ্ট্রপতি, এটা 88 বা 89-এর দিকে হবে, 89-এর দিকে সম্ভবত, 89-এরও তাও লাস্টে বা হাফের পরে, যাতে এরশাদকে ফল করাইতে পারে, পলিটিক্যাল ইস্যু তৈরি করে, তখন ওখানে একটা। এর আগে বাংলাদেশে কখনো কোথাও কিছু হয়নি। আচ্ছা, এর পরবর্তীতে টুকটাক হয়তো এই ঝগড়া বিবাদ হয়েছে, বাট বাংলাদেশের হিন্দু ভাই বোনেরা সবসময় শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম পালন করে আসছে, পূজা অর্চনা করে আসছে, এবং মানুষ সহযোগিতা করেছে, আশেপাশের মানুষ যারা বসবাস করে তারা সহযোগিতা করেছে, সরকারও সহযোগিতা করেছে। গত কয়েক বছর যাবত আমরা দেখতেই পাচ্ছি যে সরকারিভাবেই পুলিশ নিয়োগ করে পূজা যাতে শান্তিপূর্ণভাবে পালন করতে পারে সেটা নিশ্চিত করেছে সরকার, বিগত সরকারগুলো, এই সরকার, বর্তমান সরকারও করছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ওরা, ভারত সবসময় একটা প্রচারণা চালায় যে এই পারে মাইনরিটিরা অত্যাচারিত, নির্যাতিত, অশান্তিতে আছে, এবং যেটা ইন্টারিম গভর্নমেন্টের সময় ওই পারের মিডিয়াগুলা খুব ল্যাংটা হয়ে নেমেছিল, বাট আলটিমেটলি লাভ হয়নি। একটানা কয়েক মাস করে গেছে, প্রায় বছরখানেক লাভ হয়নি। ইন্টারন্যাশনাল কমিউনিটি কাছে এটা প্রুভ হয়েছে যে এভরিথিং ইজ ফলস। আচ্ছা, ভারত তার আভ্যন্তরীণ সমস্যা জনগণের দৃষ্টি থেকে সরাতে সে অন্য দেশে সমস্যা তৈরি করে, বাংলাদেশে করে। ভারত মোদীর সরকার যে ওখানে মানে জনপ্রিয়তা হারিয়েছে, সেটা তারা সাধারণ মানুষকে বুঝতে দেয় না। ওদের ওই দেশের নিম্ন শ্রেণীর সাধারণ মানুষরাও কিন্তু নির্যাতিত। আর মুসলমানদেরকে ওরা কিভাবে নির্যাতিত করছে, ঘর বাড়ি ভাঙছে, মসজিদ তো ভাঙছেই আগের থেকে, এখনো ভাঙছে, গরু জবাই করতে দিচ্ছে না, নামাজ পড়তে দিচ্ছে না, ঈদের জামাত করতে দিবে না, আজান দিতে দিবে না, মানে, এবং লাস্ট বলেছে যে যদি তুমি নামাজ পড়তে চাও বাংলাদেশ বা পাকিস্তানে যাও। তো এটা কিভাবে সাম্প্রদায়িক দেশ, অসাম্প্রদায়িক দেশ হয়, কিভাবে গণতন্ত্রের দেশ হয়, এটা এখন বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার। আচ্ছা, ভারতের উত্তরপ্রদেশ ও অন্যান্য কিছু এলাকা ছাড়া আর কোথাও রামের পূজা হয় না, পশ্চিমবঙ্গেও হয় না।
আর আমার দেশে তো রাম মূর্তি, রাম পূজা কোনোদিনই কোনো হিন্দু ভাই বোন করে নাই, আমি শুনিও নাই, দেখিও নাই, এখনো না। তাহলে এই যে হঠাৎ করে রাম মূর্তিটা বানাইলো পলাশবাড়িতে, কে বানাইলো? ওই চোরা বানাইলো যে কিনা আওয়ামী লীগের সময় বিভিন্ন ফায়দা নিয়েছে, এবং সে হিন্দু, মুসলমান নাম ধারণ করে পরে সে ওই ইলেকট্রিক টেকনিশিয়ান হয়েছে, অনেক কিছু করেছে, টাকা এলাকায় ময়মনসিংহ অঞ্চলে কোথায় তারা একটা রিসোর্ট করেছে, ওখানে আবার অনেকদেরকে ব্ল্যাকমেল করেছে, লম্বা ইতিহাস। তো সেই গাইবান্ধায় গিয়ে এই আকাঙ্ক্ষা করছে। আচ্ছা, সে কি তার নিজের টাকায় করছে? না, ভারতের টাকায়, রয়ের টাকায়, ইস্কনের টাকায়। এটা তো জনগণ বুঝে, সবাই জানি আমরা। আচ্ছা, এটা করেছে এবং একে পিক আপ করেছে এবং ভারত। তারা চায় যে অস্থিতিশীল করে তুলতে। এই যে আমার সাধারণ হিন্দু ভাইদের এখন যারা ফালাফালি করছে, এরা কেউ কিন্তু আমাদের দেশের সাধারণ হিন্দু ভাই বোনদেরকে রিপ্রেজেন্ট করে না। সাধারণ হিন্দু ভাই বোনরা কিন্তু শান্তি চায়, শান্তিতে থাকতে চায়, তারা সাধারণ জীবনযাপন করে। এই যে যারা কিছু ভারতীয় দালাল এবং এই দেশে তাদের হয়েছে, মানে দালালি করে খাচ্ছে, এরাই কিছু পয়সা নেয়, নিয়ে এই দুষ্টামিগুলো করে এবং সাধারণ হিন্দু ভাই বোনদের ওপর বদনামটা চলে যায়। সাধারণ হিন্দু ভাই বোনদেরকে আমি বলবো তারা দেশপ্রেমী, এই দেশে কাজ করে খাচ্ছে। আচ্ছা, যা জন্মগতভাবে তারা এই দেশে, অত তারা কেন ভারতের টান টানবে? ওই ভারতের দালালরা চাচ্ছে এদেরকে উস্কিয়ে দিয়ে পরিস্থিতি ঘোলা করে দেশটাকে টালমাটাল রাখতে। কারণ 56 বছর যাবৎ একমাত্র প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়টুকু ছাড়া তারা কখনো এই দেশকে মানে শান্তিতে থাকতে দেয় নাই। জিয়ার সময় তারা ডিস্টার্ব করেছে, তো পেরে উঠে নাই। তো ইন্টারিম গভর্নমেন্টের সময় পেরে ওঠে নেই। ডক্টর ইউনূসের চোখে চোখ রেখে কথা বলার সাহস মোদির বা ভারতের ছিল না। এবং আমরা এটাও দেখেছি যে ডক্টর ইন্টারিমের সময় ভারত ছাড়া 18 মাস আমরা খুব সুন্দরভাবে চলেছি এবং আরো ভালোভাবে চলেছি, দ্রব্যমূল্য সহ সবকিছুই মানে কন্ট্রোলে ছিল। তার মানে আমরা ভালো ছিলাম, ওদের ছাড়া আমরা চলতে পারি, এটা আমরা প্রমাণ করেছি। কিন্তু কিছু এই পাজের কিছু দালাল যারা আগেও বলতো ভারত আমাদের বন্ধু, ভারত বড় দেশ, ভারত মোটেও বড় দেশ না, মোটেও শক্তিশালী দেশ না, এটা আমাদের মস্তিষ্কে ঢুকায় দিছে। আসলে ভারত সবচেয়ে দুর্বল রাষ্ট্র, মানে জায়গা মতো টোকা মারতে পারলে খান 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 হয়তো 18 টুকরা 20 টুকরা হয়ে যাবে। ভারত অতি দুর্বল রাষ্ট্র। আমরা এক জাতি, এক খাদ্যাভ্যাস, এক ভাষা, এক শিক্ষা দীক্ষা, আমাদের কালচারাল মানে সংস্কৃতি আছে। তো আমরা কিন্তু আমরা স্ট্রং। তারা এই জুলাই 24-এ আমরা প্রমাণ করেছি। আমি নিজেও একজন আহত জুলাই যোদ্ধা, 13টা ছেলে আমার মাথায় আছে। তো অতএব আমরা এটা প্রমাণ করে ছেড়েছি। তো কিছু দালালরা আমাদেরকে মনস্তাত্ত্বিকভাবে বলতে চায় আমরা কি ভারত ছাড়া চলতে পারবো, ভারতের সাথে পারবো। ভুল কথা, মিথ্যা কথা। যে মিথ্যা কথা 71 সালে তারা 60-এর দশক থেকে মিথ্যা বলতে তারা আমাদের পাকিস্তানকে 2 ভাগ করেছে। ফাইন, ভালো কথা, আমরা এখন স্বাধীনতা পেয়েছি, আমরা স্বাধীন রাষ্ট্র। কিন্তু তারা স্বার্থ ছাড়া কাজ করে না, তারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখে। তাদের এই স্বপ্নই রয়ে যাবে। আচ্ছা, বাংলাদেশকে পরিস্থিতি অশান্ত করে তুলে তারা ঘোলাপানিতে মাছ শিকার করতে চায় এবং হাসিনা ও আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনতে চায়। কেন চায়? কারণ তারা 60 কোটি লোকের বাজার হারাইছে। 20 কোটি মানে আমরা 20 কোটি, এক একজন ওদের 3 কোটি, 3 লোকের 3 জনের সমান কনজিউম করি, খরচ করি। তো সেই হিসেবে তারা 20 × 3 60 কোটি লোকের বাজার হারাইছে, ওদের অর্থনীতিতে ধস করেছে, আন্তর্জাতিক পর্যায়ে তাদের কোনো বন্ধুহীন হয়ে পড়েছে। তারা একমাত্র ইসরায়েল ছাড়া কোনো সম্পর্ক নাই। তো ভারত সার্কভুক্ত অন্যান্য কান্ট্রিগুলার কিন্তু 7-8টা দেশের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তারা সব জায়গায় ফেল করেছে, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, সব জায়গায়। বাংলাদেশে দালালের সংখ্যা একটু বেশি, তাই তারা এতদিন করতে পেরেছে। 16 বছর হাসিনাকে ব্ল্যাকমেইল করে রেখেছে। ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করে 2008-এ তাকে ইলেকশনে এনেছে। তারপরে আওয়ামী লীগের মানি ট্র্যাপ এগুলো সব করে ব্ল্যাকমেইল করে তাদেরকে করাইছে। কিন্তু আমাদের নবপ্রজন্ম জুলাই যোদ্ধারা তুড়ি মেরে আল্লাহর দয়ায় তাদেরকে উৎখাত করে ছেড়েছে। ভারতের আধিপত্যবাদ ভেঙে দিয়েছি আমরা। এখন সেই ভারত আবার চায় কিভাবে পুনঃপ্রতিষ্ঠা করা যায়, এটার জন্য তারা পিছনে লেগে আছে। ইউনূস সরকারের সময় তারা শান্তিতে থাকতে দেয়নি। প্রতিদিনই একটা করে বা 4টা-5টা করে প্রোগ্রাম তাদের ঠিক থাকতো, আন্দোলন থাকতো। আচ্ছা, ইউনূস সরকারকে ভদ্র পেয়েছিল তো,
তাই তারা করে যেতে পেরেছে। আচ্ছা, এখন নতুন সরকার এসে যখন তাদের কথা শুনছে না, তারা ভেবেছিল তাদের বিএনপির ভিতরে কিছু দালাল আছে, ভারতের পেইড এজেন্ট, হাসিনার এজেন্ট আছে, ভেবেছিল অতি সহজেই ফাটাফাট অনেক কিছু চুক্তি করিয়ে নেবে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে পারবে। সেই আশায় তাদের ঘুরে বালি। তারেক রহমান সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ম্যাডাম খালেদা জিয়ার সন্তান, তার রক্তে দেশপ্রেম আছে। তো সে বুঝতে পারছে এবং সে চাচ্ছে সবাইকে নিয়ে, বিশ্বের সবাইকে নিয়ে শান্তিতে থাকতে, যে জন্য সে বহির্বিশ্বের সাথে সম্পর্ক করতে চাচ্ছে। এই বহির্বিশ্বের যেই তারা বহির্বিশ্বের সাথে আমরা সম্পর্ক করতে যাচ্ছি, বর্তমান সরকার মাত্র 3-3.5 মাস বয়স হলো, চীন, পাকিস্তান, টার্কি, আমেরিকা, অন্যান্য সব দেশের সাথে যখন আমরা চুক্তি এবং বন্ধুত্ব স্থাপন করে সবকিছু আমরা একটা ব্যালেন্স পর্যায়ে, আন্তর্জাতিক রাজনীতিতে ব্যালেন্স পর্যায়ে যাতে আমরা রোল প্লে করতে পারি এবং নিজের দেশের উন্নতি করতে পারি, তখনই এই দুষ্টামিটা আবার শুরু করলো। প্রথম শুরু করলো কি, পুশিন দিয়ে। কিন্তু পুশিন আমরা ঠেকিয়ে দিয়েছি, হয়তো হাতে গোনা কয়েকটা বা 200 হয়তো ঢুকিয়ে দিয়েছে, বাট এরপরে আর পারেনি তারা। আমাদের জনগণ সচেতন, সবাই সচেতন। আচ্ছা, দালালরা কিছুই করতে পারবে না এবং পারছেও না, এই জন্য তাদের মাথাটা খারাপ। আচ্ছা, এখন এই দেশে কিন্তু এখনো 26 লাখ ভারতীয় অবৈধ রয়ে গেছে। 26 না হোক 20 তো হবে। এই যে রেমিটেন্স দিচ্ছে, আমাদের রেমিটেন্স যোদ্ধারা যাই দেশে পাঠায় তার চেয়েও $1-2 বিলিয়ন বেশি নিয়ে যায় তারা। তো এদের সরকারকে বলবো এদেরকে যাতে অবিলম্বে দেশ থেকে বের করতে হবে। আর তারা শুরু করেছে পুশিন দিয়ে। এখন রাম মন্দির, আমার দেশে রামের পূজা কখনোই হয় নাই। আমি তো বললাম আমি হিন্দু পাড়ায় জন্ম, আমি ঢোলের বাড়ি শুনে আমার ঘুম ভাঙতো, আর সন্ধ্যার সময় ওই কাঁসা বাজাইতো, শঙ্খ বাজাইতো, এগুলো শুনে শুনেই বড় হয়েছে। তা আমি জানি একটা শান্তিপূর্ণ অবস্থানে আমরা ছিলাম, আছি, এখনো আছি।